হাই গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমরা কিন্তু খুবই ভালো আছি। বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আছি দেবিকা, আমি দীপ্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ফানি হতে চলেছে আর ভীষণই মজাদার হতে চলেছে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি কিন্তু সত্যি খুব ফানি হতে যাচ্ছে, আর কারণ এটা হচ্ছে অস্থির বাঙালি। আর এই কারণে হচ্ছে এই ভিডিওটি খুব ফানি। আপনারা তো জানেন অস্থির বাঙালি গুলো হচ্ছে খুব ফানি ভিডিও নিয়ে আসে। আর আজকের এই ভিডিওটির টাইটেল হচ্ছে অস্থির বাঙালি পার্ট 150। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি কিন্তু খুবই মজাদার। আর আপনারা তো জানেনই অস্থির বাঙালি ভিডিওটি কতটা মজার হতে চলেছে আর কতটা মজা হয়। আর এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা পারলে সেখান থেকে দেখতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখন শুরু করা যায়। আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনার বয়ফ্রেন্ড চলে গেছে, কোন গানটি শুনবেন? আমি বলবো চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়েও আরো সুন্দরী। সাব্বাস বই, কখনো কারোর জন্য কষ্ট পাওয়া যাবে না। একটা গেলে আর একটা আসবে, অল টাইম চিল মোডে থাকতে হবে। 2023-এ কি হারাইছেন? 23-এ আমি আমাকে হারিয়ে ফেলেছি। 24-এ আপনি কি চাচ্ছেন? বিয়ে করতে চাচ্ছি। ঠিক আছে, আপনাদের কার কার ইচ্ছা আছে 24 সালে অন্তত একটা বিয়ে করার? লজ্জার কিচ্ছু নাই, কমেন্টে বলতে পারেন। কেননা আপনার কবে ইউটিউব হলে আপনার ফ্যামিলির সদস্য দেখতে আসবে না। ক্যাম্পাসে দেখবেন কিছু ভাই থাকবে, হলের সামনে অলওয়েজ গার্লফ্রেন্ড নিয়ে থাকবে। তো সেই রকম একটা ভাই আমরা সামনে পেয়ে গেছি। ভাই, আপনার কাছে ভালোবাসা মানেটা কি? ভালোবাসা মানে সে। ভালোবাসা মানে ভাইয়ের কাছে ভালোবাসা মানেই সে। তার মানে লামিয়া। আর লামিয়া, তোমার কাছে ভালোবাসা মানেটা কি? অনেকগুলা ছেলে। ওহ, ভাইয়ের লস প্রজেক্ট পুরোটাই লস। আর এটা সত্য, কিছু কিছু মেয়ে মানুষের কাছে ভালোবাসার মানে হচ্ছে অনেকগুলো ছেলে, অনেক অনেক গিফট আর অনেক অনেক টাকা। প্রথম সিনেমায় কার প্রেমে পড়েছিল? আমি শুনতে চাই। তুমি শুনতে চাও না দর্শক শোনাতে চাও? তুমি তো ওপেন। ইয়েস আই এম ওপেন। ও খুব শুনতে যাচ্ছে যে আমি ওর প্রেমে প্রথম পড়েছিলাম। এই যে টেকনিক্যাল একটা অ্যানসার করলাম। টেকনিক্যাল কেন, ইটস ট্রু। আর দর্শক জানে যে আমি অনেক কমিটেড, একদম দর্শকের সাথে ভুলভাল মিথ্যা ভিত্তা এসব আমাকে দিয়ে হয় না। গরম লাগছে, এটা খুলে ফেলি দাঁড়া। খোল, তুই সব খোল। বুঝতে হবে ব্রো, কার সামনে গেছো ইন্টারভিউ নিতে, পরি আপু বলে কথা, হিসেব করে কথা বলতে হবে, না হলে প্যান্ট জামা সাথে নিয়ে কিন্তু ফিরতে পারবে না, মাথায় রাখো। আমাদের জাতির নানা আমি দেখছি ওনাকে 42 বছর ছোট একটা মেয়েকে বিয়ে করছে আমার বয়স 18, ওর বয়স এবার ফেব্রুয়ারিতে 19 হয়েছে। ও হচ্ছে জাতির নানি, আমার নানার জন্য আমি ওকে তাকে নিতে চাই। কদিন পর যদি মারা যায় ওনার ছেলের সাথেই চলে যাবে। মনে হয় সঠিক ধরছে, মোস্তাক হচ্ছে জাতির নানা আর তিশা হচ্ছে জাতির নানি। তবে শেষের কথাটা ভাল লাগছে, গোল্ডিগাররা না কখনো বাপ ছেলে বুঝে না, এদের কাছে টাকা হলেই হয়। পিছনের ভাইয়া, আপনি পড়ালেখা কি জন্য করছেন? টাইম পাস। সাব্বাস বেটা, বহুত বাড়া হো। তবে গাইস, এর মতো পাবলিকের কোনো অভাবই নাই যারা কিনা পড়ালেখা করে শুধুমাত্র টাইম পাস করার জন্য। আর আপনি কি উদ্দেশ্যে পড়াশোনা করতেছেন কমেন্টে জানাবেন কিন্তু। শোনা করতেছি অ্যাটলিস্ট আশেপাশের আবহাওয়া বোঝার জন্য। অবশেষে গুরুত্বপূর্ণ ইনিংস নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। শুনেন পুরো ঘটনার বিবরণ তার মুখ থেকেই। মিস্টার সাকিব, আজকে আপনি তামিমের বিরুদ্ধে যে ম্যাচটি খেলেছেন, অর্থাৎ ফরচুন বরিশালের বিরুদ্ধে যে ব্যাটিংটা করেছেন, সেই নিয়ে যদি কিছু বলেন। এখানে বলার কি আছে, আমার সুখের সমস্যা, সেটাও যদি রিজন হিসেবে না দেখেন তাহলে আমাকে বলাতে আমি হঠাৎ আউট হয়ে গেছি, এটাই বলবো। এর চেয়ে বেশি আমার কিছু বলার নেই। মিস্টার সাকিব, এত রান থাকতে আপনি এক রানই কেন করলেন? কারণ আমি বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, তাই। ছেলেরা ছ্যাঁকা খাওয়ার পরে বিড়ি খায়, মেয়েরা ছ্যাঁকা খেলে কি খায়? বেপ খাই। বেপ খায়। আরে বোন, শুধু ভেপ না, গাঞ্জাও খায়। কি বলেন? এখন মেয়েরাও ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। জীবনে এমন একটা অপশন পাইছেন যে কাউকে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যাবে, কোন মানুষটাকে ওয়াশ করবে? এটা বলা যাবে না। আমি শিওর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি এমন একটা করে সুযোগ দেওয়া হতো না, তাহলে সবাই বলতো প্রাক্তনকে ওয়াশ করার কথা। কেননা আমাদের সবার লাইফে প্রাক্তন হচ্ছে একটা অভিশাপ। কি বলেন? কথা ছিল নিজ কন্যাকে বিয়ে দিবে পার্শ্ববর্তী এলাকার এক ছেলের সাথে, কিন্তু মেয়েকে বিবাহ নয় বরং মা নিজেই পালিয়েছে মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করা সেই ছেলের সাথে।
এটা কোনো কথা? মেয়েরাইখা মাই সক্কা মাইরা দিল। আসলে চাচির বুইরা বসে জৈবনের হাওয়া লাগছে, কি বলেন? অপু কি নামাজ পড়েন? হ্যাঁ ভাইয়া আমি নামাজ পড়ি, বাট আমাকে আমার শ্বশুর বাড়ির লোক শেখায়নি, ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি, আমি নিজে ইচ্ছে করে শিখেছি, কারণ আমি নিজে থেকে একজন মুসলিম হয়েছি। আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ যেমন পুজো করাতে আমি আমার বাড়ি যেতাম, মাদের সাথে করতাম, এটা সে জানতো, এবং আমি তার মার সাথে নামাজও পড়েছি। এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতে আসতাম যে আপনি নামাজও পড়েছেন, হ্যাঁ আপনি আবার নিজের ধর্ম পালন করেছেন, আবার নিজের ধর্ম প্রপারে রোজাও রেখেছেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিভাবে সম্ভব? দ্বৈত ধর্ম পালন করেছেন তাহলে আপনি। তুই সমঝা? হ্যাঁ। শুধু এটাই নয়, এই মহিলা একবার কলকাতা গিয়ে বলছিল সাকিব জোর করে তাকে মুসলিম বানাইছে। তবে এখন আমি চিন্তা করতেছি, একটা মানুষ ধর্মের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে এত মিথ্যা কথা কেমনে বলে? আপনার রিলেশন আছে একটা মেয়ের সাথে দীর্ঘদিন, হঠাৎ রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে 1 মাস পরে। সে বেস্ট ফ্রেন্ডের স্টেজে আপনার এক্স বসে আছে, তখন কি করবে? তখন তো আর কিছু করার নাই, বন্ধুর উপর বিশ্বাস, যেটা আমি করতে পারি এটা আমার বন্ধু করে নিয়ে যাবে, সমস্যা কোথায়? ভাই মানে তো বন্ধু। হ্যাঁ, হিসেব ঠিক আছে, নিজে করতে পারবে না তো কি হয়েছে? পর্তকে করতেছে না, বন্ধুই করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো, বন্ধুর বউ আর নিজের বউ তো সমান কথা, কি বলেন? আপনাকে 5 জন ভাষা শহীদের নাম বলতে হবে। বরকত, বরকতের পর রাসেল। গাইস, ইতিহাসে না থাকা নতুন একজন ভাষা শহীদের সন্ধান পাওয়া গেছে, সবাই একটু মনে রাখেন। বাই দ্য ওয়ে, রফিক সালাম জব্বর, সরি ব্রো, আপনাদের কথা মনে ছিল না। কখন বাড়িওয়ালা বেচালার ভাড়াটিয়া দিতে চায়? ক্যামেরা দিকে ঘরে একটা সিঙ্গেল মেয়ে থাকে। একদম রাইট বল। কথা সত্য, এর আগে ব্যাচেলার নট অ্যালাউ, কিন্তু যখন মাইয়া বিয়ে না দিতে পারে তখন ব্যাচেলার অ্যালাউ। বাট শর্ত প্রযোজ্য, সরকারি চাকরিজীবী হতে হবে। সমুদ্রের পাড়ে বসে খুব চিল করার শখ না? এইবার শখ পূরণ হয়েছে। আশা করি এরপরে এমন শখ আর থাকবে না। হিসাবপুর জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হইতো না। ও তুমি কি বলতো? মানে তাহলে আমাকে বিয়ে করলে কেন? এখন আমাকে বিয়ে করলে তুমি নেন, কাম সারছে। এই কারণেই মানুষ বলে অতি উৎসাহিত হয়ে কোনো কাজ করা ঠিক না। তবে ভাই এখনো সাবধান হন, এই মাইয়াকে দিয়ে কোনো বিশ্বাস নাই, টাকাওয়ালা ফাইলে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, দেখেন। আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না। এখন আমি কি করবো? আমি নিজেও ভাবতে পাইতেছি যে আমি কি করবো। আমি তো একটা মেয়ে, আমি কিসের জায়গায় আমি থাকলে খুব ভালো হইতো এটাই, বাট আমার হাজবেন্ড কখনো মানতেই পারেনি যে এটা কেন তুমি বললা। ভাই আমার আগেই সঠিক হিসেবে বুঝে পাইছে, কাল না গিন আগেই দূরে রাখা উচিত, না হলে একবার সবল দিয়ে বসলে আর কিচ্ছু করার থাকবে না। সবাই ব্যস্ত খেলাধুলা নিয়ে, আর ইনি ব্যস্ত সাজুগুজু নিয়ে। মেয়ে মানুষ বলে কথা, পরিস্থিতি যেমনই হোক না কেন, সাজুগুজু মেকআপ সবার আগে। গাইস, ভিডিওর পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর একটা শেয়ার করবেন প্লিজ। 3 মাস আগে একটা ইঞ্জিনিয়ার মারা গেল, আর কিছু 2 দিন আগে দেখলাম একটা বাচ্চা মুসলমানি করতে যে মারা গেল। তারপর এইখানে আমার বন্ধু, সে এখানে এন্ডোস্কোপি করতে আসছে, তার মধ্যে উনিও মারা গেল। তাহলে কি মানুষজন হাসপাতালে আসতেছে ডেফিনেটলি একটা কারণের জন্য, তাই না? তাদের চিকিৎসার জন্য। যদি এখন হেঁটে ঢুকে তারপর কাফনের কাপড় নিয়ে যদি বের হয়, এটা কি ঠিক? মানে সত্যিতে একটা জিনিস, বিচার যদি এখানেও না হয়, পরকালে তো হবেই। হ্যাঁ, এটাই আমার সোনার বাংলাদেশ, যেখানে জীবনের কোনো মূল্য নেই। আর এমন একটা দেশের জন্য কি আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছিল? তো বন্ধুরা, ভিডিওটি দেখলাম, ভিডিওটি কিন্তু
সত্যি বলতে গিয়ে খুব অসাধারণ ছিল, কারণ অস্থির বাঙালি ভিডিও তো অসাধারণ তো হবেই, আর ভীষণ মজা পেয়েছে। আর কিছু কিছু ক্লিপস আছে যেগুলো আমাদের কাছে খুবই মজা লেগেছে। যেমন প্রথম একটা ক্লিপসটা ছিল যেরকম একটা বলেছে, মানে একটা মেয়ের কাছে শুনেছে যে এই যদি আপনার মানে ব্রেকআপ হয়ে গেছে, যেটা বলেছে ব্রেকআপ হয়ে গেছে, তাহলে আপনি তাকে কি বলবেন, যে ছেলেটার সঙ্গে আমরা আপনার ব্রেকআপ হয়ে গেছে তো আপনি তাকে কি বলবেন, বলে কি কোন চলে গান গেছো, শোনাবেন? হ্যাঁ কোন গান শোনাবেন, তো বলেছে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার থেকে অনেক দামি, কিন্তু এখানে সুন্দর বলেছে। তো এখানে এই জিনিসটা খুবই মজা লাগলো, মানে হ্যাঁ সত্যি এটাই বলবে, কারণ ব্রেকআপ হয়ে গেছে তার কথা এটাই বলা দরকার আছে। তারপরে একটা ক্লিপস আছে যে মানে তাকেও শুনছে, একটা মেয়েকে শুনছে যে বলছে কি 2023-এ তোমার কি হারিয়ে গেছে, ওগুলোকে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। পরে আবার বলছে যে তুমি 2024-এ কি চাও, বলে কি আমি 2024-এ বিয়ে করতে চাই। তো এখানে কিন্তু আমরা ভেবেছিলাম যে ও বলবে কি আমি নিজেকে নিজে আবার ফেরত পেতে চাই। হ্যাঁ অবশ্যই বিয়ে করতে চাই, তাহলে অবশ্যই আবার 2024 তো শুরু হয়েছে, আবার কারা কারা বিয়ে করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন 2024-এ কারা কারা বিয়ে করতে চান। অবশ্যই আমাদের কোনো প্ল্যানিং নেই, আমার তো প্ল্যানিং আছে 2024-এ বিয়ে খাবো, আশেপাশে যারা আছে বন্ধু বান্ধবী সবার বিয়ে খাবো, তো আমার এই প্ল্যানিংটা আছে। আর কি অনেক অনেক ফানি ফানি ভিডিও আছে, যাতে মানে একটা ফানি ভিডিও আছে, মানে একটা মেয়ের বিয়ে আছে পাশের বাড়ির, মানে পাশের পাড়ার একটা ছেলের সঙ্গে বিয়ে হবে, তার মানে সেই মেয়েটার মা মানে তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছে, মানে কি আর বলবো এখানে, মানে মাতে তার জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছে, মানে কি এটা এতটা ফানি কিছু বলার নেই, মানে এটা মেয়ের বিয়ে হবে ওর সঙ্গে, আর সে কিনা তার মা ওই ছেলেটার সঙ্গে চলে গেছে। ভীষণই ফানি ছিল, ভীষণই মজার ছিল। আর এই ভিডিওতে ছিল যেমন আরেকটা সিন ছিল যেখানে হচ্ছে একটা ছেলে মানে একটা কাপল দুজনে যাচ্ছে, তো একজনে জিজ্ঞাসা করছে কি যে ভাই আপনি হচ্ছে ভালোবাসার মানে ভালোবাসার মানে কি, বলে কি ভালোবাসার মানে হচ্ছে এই মানে ওর তার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে, ভালোবাসার মানে হচ্ছে ও সব। আর যখন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভালোবাসার মানে হচ্ছে তোমার কাছে কি, ওই মেয়েটা বলে কি অনেকগুলো ছেলে। এইখানটা সত্যি ভীষণ ভীষণ হাসির ছিল। তারপর আরেকটা সিন ছিল যেমন একটা স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তুমি হচ্ছে পড়াশোনা করছো কেন, বলছে আমি পড়াশোনা করছি টাইম পাসের জন্য। টাইম পাস করার জন্য পড়াশোনা করছে, তাহলে পড়াশোনা করার কি দরকার আছে, টাকা ইনকাম করার জন্য কাজে চলে যাক, তাহলে তো ভালো হবে না। আর ভিডিওটা কিন্তু অসাধারণ লেগেছে, খুবই মজা লেগেছে। আর কিন্তু বলে দিচ্ছি যারা এই চ্যানেলটিতে প্রথমবার এসেছেন আর যারা এখনো মানে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান, তো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সবকিছু করে দেবেন, তাহলে আমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই, টাটা।